সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, চীন সফর থেকে একেবারেই খালি হাতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকৃতপক্ষে শূন্য ভাণ্ডার অপূর্ণ রেখেই দেশে ফিরছেন, কিন্তু সাথে জুটেছে অনেক অবহেলা, অপমান এবং অপ্রাপ্তির হতাশা। ডোনাল্ড ট্রাম্পকে যেমন শীর্ষ বৈঠকে খুব একটা পাত্তা দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তেমনি ইরান ইস্যুতে বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং পরমাণু কর্মসূচি বন্ধ আর যুদ্ধ বন্ধের যে বিষয়, এর কোনো ব্যাপারেই আমেরিকা এবং চীনের মধ্যে মতৈক্য হয়নি, একমত হতে পারেনি। ওপাশে হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়েছে এক রকমের, কিন্তু চীন বলছেন ভিন্ন কথা। এখনকার এই আলোচনায় আর একটা কথা না বললেই নয়, আমি ভূমিকাতেই সে কথা জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিভাবে তিনি অপমানিত হলেন, বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। আশা করি আপনারা আলোচনার শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ঢাকঢোল পিটিয়ে চীন সফরে গিয়েছিলেন। তার সফর স্থগিত হওয়ার পরে নতুন করে শিডিউল করে এই সফর করা। কেন তিনি স্থগিত করেছিলেন জানেন? এবং কেন তিনি আগে ওই রকম একটা সফর শিডিউল করেছিলেন এবং ইরান যুদ্ধ কেন শুরু করেছিলেন জানেন? বলি। ডোনাল্ড ট্রাম্পের আশা ছিল চীন সফরের আগে ইরানের সরকার পরিবর্তন করে দেবে, ইরানের বহু নেতা, গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সেনা কমান্ডার তাদেরকে হত্যা করবে, ইরানের সরকার পরিবর্তন করে দেবে এবং নিজেদের পছন্দ মতো একটা পুতুল সরকার বসাবে। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার জয় জয়কার চলবে। নেতানিয়াহু হাসিতে খুশিতে তাথই তাথই করে নাচতে থাকবে এবং বিজয়ীর বেশে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাবেন এবং চীনকে এই মেসেজ দেবেন যে আমেরিকার কথা না শুনলে কি হয়। তার উদাহরণ হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, নিকোলাস মাদুরো, এবং ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের সরকার। ফলে আমেরিকার শাসন চলবে পৃথিবীতে, আমেরিকার কথা মতো চলতে হবে, তা না শুনলে বিপদ সবার জন্য। এইরকম একটা মেসেজ দিতে চেয়েছিলেন। বিরাট আশায় বুক বেঁধেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি চীন সফরের আগেই খুব দ্রুত তড়িঘড়ি করে পৃথিবীর কাউকে তিনি ইরানের বিরুদ্ধে অভিযান চালাবেন এই কথা বলেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আশার গুড়ে বালি। তিনি ভুল করেছিলেন। তিনি বুঝতেও পারেননি যে ইরান এতটা প্রতিরোধ গড়ে তুলবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আলু ভর্তা করে দেবে। তিনি বুঝতে পারেননি। এবং তিনি বুঝতে পারেননি তার প্রধান কারণ, কোনো মানুষ যখন ক্ষমতার দম্ভে একেবারে অন্ধ হয়ে যায় তখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে ভালো মন্দ বোঝার শক্তি হারিয়ে ফেলে। তার সামনে সত্য মিথ্যা সব সমান মনে হয়। এছাড়া নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এমনভাবে উস্কানি দিয়েছেন এবং এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে তো শেষ জামানার দুর্বৃত্ত সরকারকে হত্যাকারী মহান সম্রাট বা রাজা হিসেবে আখ্যায়িত করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প এই ধান্দায় পড়ে গিয়েছিলেন। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন এবং একেবারে জায়গা মতো কোপ খেয়েছেন, অর্থাৎ প্রচণ্ডভাবে প্রতিরোধের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার বাহিনী। এবং কি পরিস্থিতি আমরা কম বেশি সেটা দেখতে পাচ্ছি। ইরানের কিছু লোক, নেতা কমান্ডার, কিছু লোক মারা গেছে, এটা ঠিক, কিন্তু আমেরিকা যে প্রচণ্ডভাবে, মানে বাংলা ভাষায় বললে কি বলবো, স্যাঁচা খেয়েছে, এটা অসম্ভব রকমের ব্যাপার। এটা পৃথিবীর কেউ কল্পনা এইভাবে করতে পারেনি। সবাই তো এইভাবে মনে করতে আমেরিকার সাথে ইরান টিকবে, এটা কিভাবে সম্ভব? একটা ব্যাপার আছে না, কোথায় আমেরিকা আর কোথায় ইরান। কিন্তু ইরান যে ভেতরে ভেতরে এতটা শক্তিশালী অবস্থা নিয়েছে, এতটা শক্তি অর্জন করেছে, এটা কেউ বুঝতে পারেনি।
আমি বা এইরকম খুব গুটিগত কিছু লোক ধারণা করতাম যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধে আসলে প্রচণ্ড রকমের মার খাবে। অনেকের পক্ষে এটা কল্পনা করা সম্ভব ছিল না। যাই হোক, এবং আমি আপনাদেরকে আর একটা কথা জানাই, ডোনাল্ড ট্রাম্প আর কাউকে না বলে, ইউরোপীয় জোটকে বা নেটো জোটকে কাউকে না বলে এই ইরানের যুদ্ধ কেন শুরু করেছিলেন জানেন? আর একটা কারণ আছে, খুবই গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে ইউরোপের দেশগুলো নেটো জোট কেউ ডোনাল্ড ট্রাম্পের সাথে আসেনি, কেউ এই যুদ্ধে সমর্থন দিচ্ছে না। তার মানে কি, কারণ কি জানেন? সেই কারণটা হচ্ছে ইরানের হাতে রয়েছে প্রচুর পরিমাণে তেল, গ্যাস, বিরাট বড় দেশ, কৌশলগত অবস্থান, এক পাশে পারস্য উপসাগর, এক পাশে কাস্পিয়ান সাগর, এবং প্রচুর পরিমাণে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা দুর্লভ খনিজ পদার্থ। ইরান দখল করে নিতে পারলে এ সমস্ত সব কিছুর মালিক আমেরিকা একা হবে, এবং ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ইতিহাসে বিখ্যাত এক প্রেসিডেন্ট হয়ে যেতেন, বিখ্যাত এক শাসক হয়ে যেতেন, যিনি ইরানকে পরাজিত করে মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্যে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললেন। ইরানের যদি পতন হয়ে যেত তাহলে মধ্যপ্রাচ্যে তো আর আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ থাকতো না। একদম পুরোটা সমান, সব এ প্রান্ত ও প্রান্ত সব একাকার হয়ে যেত। এই বিজয়, এই গৌরব অর্জন করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইরানের প্রচুর পরিমাণে সম্পদ তার হাতে চলে যেত। শুধু তাই না, ইরান দখল করতে পারলে চীনের আজকে যে অবস্থান একদম জিরো হয়ে যেত। চীনের জ্বালানি, চীনের ব্যবসাপাতি সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যেত, এবং বিপুল পরিমাণে মূল্য দিয়ে আমেরিকার কাছে মাথা নত করে চীনকে মধ্যপ্রাচ্য থেকে, ইরান থেকে জ্বালানি এবং অন্যান্য জিনিস নিতে হতো। এবং ইরানকে কেন্দ্র করে, ইরানকে হাব বানিয়ে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, যে মহা পরিকল্পনা কর্মসূচি, এটা মার খেয়ে যেত, সব বাদ হয়ে যেত। এবং ইরান দখল করতে পারলে যে সম্পদ আদি যত যা কিছু পেত, এর ভাগ বাটোয়ারা আর কাউকে দিতে হতো না, একাই আমেরিকা খেত। এই যে ধান্দা, এই যে লোভ, এই লোভ এবং এই ধান্দা ডোনাল্ড ট্রাম্পকে ডুবিয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প একা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তখন পশ্চিমাদের কেউ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দেয়নি। পরবর্তীতে অনুনয় বিনয় কান্নাকাটি করলেও তারা কেউ সাপোর্ট দেয়নি। এই কারণে তারা দেখেছে ইতিমধ্যে ইরানের হাতে কিভাবে মার খেয়েছে, এবং ইরানের মার্কিন ঘাঁটিগুলো সব ধ্বংস হয়েছে কিভাবে, ইসরায়েল কিভাবে নাস্তানাবুদ হচ্ছে, সেগুলো দেখেছে। ফলে এই পশ্চিমা দেশগুলো তারা আর উপযাচক হয়ে সেধে মার খেতে আসেনি, তারা তাদের পিঠ বাঁচিয়েছে। যাই হোক, আমি ফিরে আসি চীন সফরের ব্যাপারে। এখানে আমি খুব গুরুত্ব দিয়ে যে কথাটা বলতে চেয়েছিলাম, মার্কো রুবিও কি ভয়ঙ্করভাবে অপমান হয়েছেন, সেই কথাটা আমি আপনাদেরকে বলি। আগে আকারে গীতে বলেছি, এবার আরও পরিষ্কার করে বলি। আপনারা চিন্তা করেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, যে পৃথিবীর এখনও 1 নম্বর পরাশক্তি বলে দাবি করে, যার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এত বিরাট বিশাল, এবং দেশ হিসেবেও তো অনেক বড়, কত কিছু, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার উপরে চীনের যে নিষেধাজ্ঞা আছে, আমি এই কথাগুলো এর আগে টুকটাক বলেছি, আমি আরেকটু পরিষ্কার করে বলি। সেই মার্কো রুবিওর উপরে চীনের নিষেধাজ্ঞা আছে যে এই মার্কো রুবিও চীনে প্রবেশ করতে পারবেন। আপনারা খেয়াল করেন, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল চীন। সেই মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তার উপর থেকে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেয়নি। না নিয়ে এখন যখন মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন, তখন মার্কো রুবিও আলটিমেটলি পররাষ্ট্রমন্ত্রী, তাকে সফরে যেতে হবে প্রেসিডেন্টের সাথে। এখানে পররাষ্ট্রমন্ত্রীর অনেক কিছু হবে, কারণ ইরানের সাথে যুদ্ধ, হরমুজ প্রণালী খোলা, পরমাণু কর্মসূচি বন্ধ ইরানের, এ সমস্ত সব কিছু ফরেন ডিপ্লোমেসি, ফরেন অ্যাফেয়ার্সের ব্যাপার। ফলে মার্কো রুবিও এখানে মাস্ট। এখন মার্কো রুবিওর উপর থেকে নিষেধাজ্ঞা কিন্তু চীন প্রত্যাহার করেনি, তাকে আসতে হবে একথা ঠিক, তাকে ভিসাও দিয়েছে তাও ঠিক, কিন্তু তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে কি বলেছে, আল জাজিরা আছে, লেখা আছে, একদম পরিষ্কার করে একটা আলাদা রিপোর্ট করা হয়েছে।
মার্কো রুবিও কিভাবে চীনে গেলেন এবং কেন, কি একটা অপদস্থ মান ও সম্মান আর কিছু থাকেনি। মার্কো রুবিওর নাম পরিবর্তন করতে হয়েছে, সেই নাম নতুন চীনে যেতে হলে তাকে নতুন নাম ধারণ করতে হয়েছে। সেই নাম কি জানেন? মার্কো লিউ। মার্কো রুবিওর জায়গায় মার্কো লিউ রেখেছে। তার মানে কি, নাকে খত দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাকে খত দিয়ে চীনে যেতে বাধ্য হয়েছে। তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি, বলছে যে মার্কো রুবিওর উপর নিষেধাজ্ঞা থাকবে, ঠিক আছে আমরা অন্য কোনো নামে তাকে ভিসা দিচ্ছি। এবং সেই ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও, মার্কিন প্রশাসন সবাই এই কথা মেনে নিতে বাধ্য হয়েছে। আপনারা ভাবতে পারেন আমেরিকা কত মারাত্মকভাবে অপদস্থ হয়েছে। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, আরও বলি, মানে লেজে গোবরে অবস্থায় আমেরিকার। হোয়াইট হাউস বলেছে যে ইরানের পরমাণু কর্মসূচি চলতে পারবে না, ইরান পরমাণু অস্ত্র পেতে পারবে না, বানাতে পারবে না, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। এই ব্যাপারে চীন এবং আমেরিকা একমত হয়েছে, হোয়াইট হাউসের বিবৃতি। কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এই প্রসঙ্গে কোনো কথাই বলেনি, একেবারে জাস্ট কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে কোনো কথা বলেন। বরং চীন কি বলেছে? চীনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে আলোচনার মাধ্যমে এমন একটা অবস্থায় পৌঁছাতে হবে যেখানে সব পক্ষের উদ্বেগকে বিবেচনায় নেওয়া হবে। তার মানে কি, ইরানের উদ্বেগ আছে, আমেরিকারও তো উদ্বেগ আছে, দুই দেশেরই উদ্বেগ আছে। এই দুই পক্ষের উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো বিবেচনায় নিয়ে তারপরে এই সমস্যার সমাধান করতে হবে। আর হোয়াইট হাউস বলছে যে ইরান পরমাণু বোমা বানাতে পারবে না, এই ব্যাপারে আমেরিকা এবং চীন একমত হয়েছে। তাইলে এখানে হোয়াইট হাউস সরাসরি অসত্য বলল, পরিষ্কার। হোয়াইট হাউস বলেছে যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালীকে সামরিকীকরণ করা যাবে না এটা বলেছেন, এবং হরমুজ প্রণালীতে টোল আদায় করা যাবে না এটা বলেছেন, হোয়াইট হাউস দাবি করছেন। তবে চীনের সরকারি বিবৃতি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই ব্যাপারে তারা কোনো কথা বলেইনি। সাকুল্যে সব কিছু মিলে CNN খুলে দেখেন, সিএনএনের ওয়েবসাইট বা টেলিভিশন, সব জায়গায় একই কথা, ডোনাল্ড ট্রাম্প খালি হাতে ফিরেছেন, চীন থেকে তেমন কোনো কিছু আদায় করতে পারেনি। বড় কোনো উল্লেখযোগ্য না বাণিজ্য চুক্তি হয়েছে, না ইরানের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে চুক্তি হয়েছে, না হরমুজ প্রণালীর ব্যাপারে চুক্তি হয়েছে, কোনো কিছু না। বরং চীন বলেছে, চীনের প্রেসিডেন্ট বলেছেন পরিষ্কার করে যে পাকিস্তানের মধ্যস্থতায় যে শান্তি প্রক্রিয়া চলছে, যুদ্ধবিরতির প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তার মানে এখানে ডোনাল্ড ট্রাম্প শুধু মিথ্যে বলছেন না বা অসত্য বলছে না, হোয়াইট হাউস নিজেও অসত্য বলছেন। মানে একটা বাজে অবস্থা। সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন চীনকে দিয়ে, তারপরে তাকে বিভিন্ন রকমের প্রশংসা করে, কত কিছু করে, কিছুতেই কোনো কাজ হয়নি। কারণ চীন জানে কেন হয়নি। আমি আপনাদেরকে বলি, চীন জানে এই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। এই ডোনাল্ড ট্রাম্প চীনের বহু শত কোটি ডলারের প্রজেক্ট ধ্বংস করে দিয়েছে মাদুরোর দেশ ভেনিজুয়েলায়। এই ট্রাম্পকে সমর্থন দিয়ে যদি আজকে ইরানের বিরুদ্ধে কোনো কাজ করা হয়, কালকেই এই ট্রাম্প ঘাড় মোটকে ধরবে চীনের, কথা রাখবে না এবং কথা রাখে না। ফলে চীন ট্রাম্পকে খুব ভালো করে চেনে, শি জিনপিং ট্রাম্পকে খুব ভালো করে চেনে, যার কারণে মার্কো রুবিওর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি, যার কারণে ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার করে কোনো কথা দেননি বা কোনো চুক্তিতে যাননি। বরং ডোনাল্ড ট্রাম্প যেখানে ছিলেন সেখানে এবং শি জিনপিং বা চীন যেখানে ছিলেন সেখানে একমত হয়নি ইরান প্রসঙ্গে। এবং আপনারা নিশ্চিত থাকুন, আমি শিওর করে বলছি আপনাদেরকে, ডোনাল্ড ট্রাম্পের এই সফরের সবচেয়ে বড় কারণ ছিল ইরান। প্রথমে যখন সফরে যেতে চেয়েছিল তখন ইরানকে পরাজিত করে বিজয়ীর বেশে যেতে চেয়েছিল, কিন্তু যখন যুদ্ধ শুরু করে দেখলো যে ভারী বিপদে পড়ে গেছে, তখন সফর স্থগিত করলো। মনে করেছিল যে আরেকটু সময় নিয়ে কাজটা সম্পন্ন করে যেতে পারবো, কিন্তু তাও হয়নি। এখন চীনে গেছেন ডোনাল্ড ট্রাম্প এই কারণে যে চীন, তুমি একটু বলো ইরানকে এই কাজগুলো করতে, তুমি চাপ দাও, তুমি কিছু করো।
তার মানে ডোনাল্ড ট্রাম্প এখানে বেসিক্যালি চীনের কাছে আত্মসমর্পণ করে এসেছেন, কোনো অর্জন নেই। অনেকেই অনেক কথা বলছিলেন, অনেকেই অনেক খবর প্রচার করেছেন যে ইরানের বিরুদ্ধে চীন আর আমেরিকা এক হয়ে কাজ করতে রাজি হয়েছে, এটা সেটা বহু কথা। যারা এই ধরনের কথাবার্তা আগামভাবে ছড়িয়েছেন তারা প্রকৃতপক্ষে আমেরিকাকে চিনতে পারেনি, তারা ডোনাল্ড ট্রাম্পকে চিনতে পারেনি, তারা চীন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও চিনতে পারেনি। তারা ইরান কেন্দ্রিক যে ভূ রাজনীতি বা বিশ্ব রাজনীতি, এই বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনীতি তারা বুঝতে পারেননি। মনে রাখতে হবে, চীন, রাশিয়া এবং ইরান একটা বলয়। এই বলয় মার্কিন নেতৃত্বাধীন এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে চায়। সেই জায়গায় চীন কখনো ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর যাবার আগে আপনাদের কাছে একটু মতামত জানতে চাই। আমি অত্যন্ত জোরের সাথে বলেছি, চীন ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট থেকে আপনাদের কাছে কী মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।